হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এটা দেখো একটা হ্যান্ডলুম শাড়ি, আর আমি কয়েকদিন ধরে আমি পাঞ্জাবির উপরে বা কুর্তির উপরে কিছু ফেব্রিকের কাজ করেছিলাম। তো আমার কিছু ইচ্ছে ছিল যে একটা শাড়ির উপরে আমি কিছু কাজ করব, তো তাই আমি একটা শাড়ি কিনে নিয়ে চলে এসেছি আর এই শাড়ির উপরে কিছু কাজ করব। আর কি কাজ করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো অলরেডি কিছু ডিজাইন করা আমি শুরু করে দিয়েছি। তো এই ডিজাইন করতে গিয়ে অনেক রকমের আমাকে প্রবলেম ফেস করতে হয়েছে, কারণ এই শাড়িটা যখন আমি শুরু করে দিয়েছিলাম, তো শুরু করার পর আমি খেয়াল করলাম যে এই শাড়িটা একদমই কাপড়টা খুবই পাতলা ছিল। আর এই পাতলা থাকার জন্য আমি যখনই একটা ফেব্রিকের ডিজাইন করছি, তো সঙ্গে সঙ্গে কি হচ্ছিল, চারিদিকে ডিজাইনটা ছড়িয়ে যাচ্ছিল বা কালারটা ছড়িয়ে যাচ্ছিল। তো তার জন্য আমাকে একবার শুকিয়ে যাওয়ার পরে আমাকে আরেকবার কোট দিতে হয়েছিল। তো আর তারপরে এটা ছিল যে এটা যেহেতু প্রথমেই বললাম এটা হ্যান্ডলুম শাড়ি, তো হ্যান্ডলুম শাড়ির জন্য শাড়িটা অনেকটাই বড় ছিল। যেখানে আমার নর্মালি 12 হাতের শাড়ি হয়, সেখানে মনে হচ্ছিলো মানে 13-14-15 হাতের শাড়ি। তো যাই হোক, যখন আমি ডিজাইনটা শুরু করেই দিয়েছি, তো এটাকে কমপ্লিট করব, এটা মানে একটা ডিসিশান নিয়েছিলাম। তো দেখো কি ডিজাইন করছি। শাড়িটা যেহেতু অনেকটাই বড় ছিল, তো প্রথমেই আমি আঁচলের দিকটা করছিলাম। আর অনেকটা বড় থাকার কারণে পুরো ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু যতটা সম্ভব হয়েছে আমি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর অনেক দিন ধরে এই শাড়িটার ডিজাইনটা করছিলাম। দেখো আমি ছাদে চলে এসেছিলাম, আর অনেক দিন ধরে করেছি বলে যেখানে আমার সম্ভব হয়েছে আমি সেখানে নিয়ে গেছি। যেহেতু আমার বাড়িতে জায়গা খুবই কম, তাই জন্য আমি ছাদে নিয়ে গিয়েও কয়েকদিন আমি ছাদে নিয়ে গিয়ে ডিজাইন করেছি। আর অনেক দিন ধরে আমি শাড়িটা কাজ করছিলাম, তার জন্য অনেকবার ফেসবুক লাইভে বা ইনস্টাগ্রাম লাইভে এসেছিলাম, আর লাইভে এসে সবার সাথে শেয়ারও করেছিলাম। তো শাড়ির কাজ আমি কখনোই করিনি। আমি প্রথমে নিজের শাড়ির উপরে একটা ডিজাইন করব বলে স্থির করে নিয়েছিলাম। আর যেহেতু শাড়িটা অনেকটাই বড় ছিল, তো না আমি যখন ধরেছি আমাকে এটা কমপ্লিট করতে হবে, তো সে একটা টার্গেট ছিল মাথার মধ্যে। আর শাড়িটা ছিল অনেকটাই বড়, আর অনেকটা দিন সময়ও লাগবে। তো কোনো সময় ভালো লাগতো, কোনো সময় আবার কাজটাকে গুটিয়ে রাখতাম। তার সাথে সাথে আবার শর্টস ভিডিওর জন্য কিছু ডিজাইন করে রাখতাম। তো এইভাবে নানান বাধা সত্ত্বেও এই শাড়ির কাজ আমি করেছি। আর অনেকেই বলেছিল শাড়ির কাজ করতে গেলে একটা বড় জায়গা লাগে বা একটা ফ্রেম লাগে। তো আমি আমার মতন করে যে কোনো কাজে তো প্রথমে সুবিধা থাকে না, তো অসুবিধার মাঝে সেটাকে সুবিধা করে নিতে হয়। তো আমিও সেই শত বাধা সত্ত্বেও আমি আমার এই শাড়ির ডিজাইনের কাজটা আমি কন্টিনিউ করে গেছি। তো অনেক সময় এমনও হয়েছে আমি ছাদে গিয়ে ডিজাইনের কাজ করেছি, আবার বাড়িতেও রাত্রেবেলাতেও আবার ডিজাইন করতে বসে গেছি, আবার দুপুরবেলাতেও বসে গেছি। তার মাঝেও সংসারের নানান রকমের কাজ থাকে, তো সেইগুলোকেও সামঞ্জস্য রেখে ডিজাইনটা আমি করছি। আর এটা দেখো আঁচলের পোর্শনটা ছিল, তো শাড়িটা সত্যি অনেকটাই বড় ছিল। তো তার জন্য প্রথমে আমি ভালো করে আঁচলে কি ডিজাইন করব সেই ডিজাইনটা আমি করে নিচ্ছিলাম। তো আঁচলের কাজ করতে করতে তারপরে আমি চলে আসলাম একদম নিচের দিকে বা পাড়ের দিকে। তো পাড়ের দিকে ডিজাইন করছিলাম। আর যখনই আমি ডিজাইনটা প্রথমে যখন আমি শাড়ির কাজ শুরু করেছিলাম, তা ভেবেছিলাম যে এইরকম টাইপের ডিজাইনটা করেই আমি পুরোটা এগিয়ে নিয়ে যাব, আর আঁচলটা আলাদা থাকবে। আর যখন আমি কোনো ডিজাইন করেছিলাম বা করছিলাম, তখন মাথায় কিছুই ছিল না যে কিভাবে ডিজাইনটা করব। তো আমার মাথায় যে ডিজাইন এসেছিলো সেইগুলোই আমি করেছিলাম। তো এখানে দেখো আমি একটা পদ্ম ফুল দিয়েছি, আর একটা লতার মতন করে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর এইভাবে পুরো শাড়িটাতে উপরের দিক বা শাড়ির উপরের দিক বা নিচের দিকটা পুরোটা এইভাবেই আমি পুরোটা ডিজাইনটা করেছি। তো করছি এইভাবে দেখো
একটা পদ্ম দিয়েছিলাম, আর এইভাবে লতার মতো একটা ডিজাইন করেছি, আর এটাই পুরোটাই থাকবে উপরে বা নিচে। তো এই যেহেতু শাড়িটা অনেকটাই বড় ছিল, তো পুরো ডিজাইনটা বা অনেক দিন সময় লেগেছে সব, এত দিন ধরে তো ভিডিও করা বা শেয়ার করাটাও সম্ভব না। তো তার জন্য কিছুটা কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি বা করছি। তো শাড়িটা অনেকটাই বড় ছিল, তো তার জন্য যখনই সুযোগ পেতাম তখনই শাড়িটার কাজটা করতাম। তো তো এই শাড়িটা আমার ছিল বলে আমি আমার মতন করে ডিজাইন করেছিলাম। তো দেখো ফাইনালি আমার শাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি ছাদে নিয়ে চলে এসেছি আর পুরো শাড়িটা পেতে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ শাড়িটা কত বড় ছিল। তো যেহেতু প্রথমে কাজ ধরে নিয়েছিলাম, তো তার জন্য পুরো কাজটা কমপ্লিট না করলে একটা ইনকমপ্লিট লাগছিল। তো তার জন্য ফাইনালি অনেকটা টাইম ধরে শাড়ির কাজটা করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো দূর থেকে ভালো লাগছে। আর দেখো কাছে দেখাচ্ছি যে আঁচলের পোর্শনে কি ডিজাইন করেছি। আর প্রথমেই বললাম যে শাড়ির নিচের দিকটা আর উপরের দিকটা একই ডিজাইন ছিল, তো এইভাবেই আমি ডিজাইনটা দেখো এই সেম ডিজাইন করে পুরো শাড়িটা কমপ্লিট করে নিয়েছি। তো আমার এই শাড়ির উপরে ফেব্রিকের কাজ তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার কাজ যদি ভালো লেগে থাকে তোমরাও তোমাদের শাড়ির উপরে কাজ করাতে পারো। তো এটাই ছিল আমার শাড়ির উপরে ফার্স্ট কাজ করা, আর আমার কাজ করে খুবই ভালো লেগেছে। তোমরাও তোমাদের শাড়ির উপরে কাজ করাতে পারো। তা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।